Hello, dear. Welcome back. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. So, in today's class, আজকের ক্লাসে আমরা শিখব সবকিছু everything about shall be, shall should be, should have been, should have had. মানে shall আর should নিয়ে যত ধরনের তোমরা দেখতে পাও ইউসেজ, যত ধরনের ব্যবহার দেখতে পাও, সেটা গ্রামারের বইয়ে হোক, গল্পে হোক, স্পোকেন ইংলিশে হোক, এভরিথিং যেগুলো দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়, যেগুলো আমাদের জানা উচিত, যেগুলো ব্যবহার করলে আমরা সমস্ত ধরনের আমাদের ইমোশনসগুলো, মুডগুলো, মোডাল ভার্ব কেন আমরা শিখি, মোডাল ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলো কেন শিখি? টু এক্সপ্রেস আর ডিফারেন্ট মুডস, আমাদের বিভিন্ন ধরনের মুড বলার জন্য। সো এই মোডাল ভার্বগুলো যেগুলো দেখতে পাচ্ছ বোর্ডে, যেগুলো তোমরা থাম্বনেইলে দেখেছো, এগুলো নিয়ে আমরা কোন কোন সিচুয়েশনে সেন্টেন্স বানিয়ে থাকি এবং কোন কোন সিচুয়েশনে প্রত্যেক দিন যদি সেন্টেন্স বানাতে পারি তাহলে আমাদের মুড বেটারভাবে আমরা প্রকাশ করতে পারবো, আমাদের কথাগুলো, আমাদের এক্সপ্রেশনগুলো বেটারভাবে স্পোকেন ইংলিশে এক্সপ্রেস করতে পারবো। সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি। সো ইন দ্য ভেরি বিগিনিং আই ওয়ান্ট টু read out the names who have successfully প্র্যাকটিসড অর কমেন্টেড। গত ভিডিওতে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো প্র্যাকটিস করার পর যারা কমেন্ট করেছে, আমাকে মেসেজ করেছো, সেই প্র্যাকটিসগুলো, তাদের নামগুলো, 5টা নাম আমি সিলেক্ট করেছি। অ্যান্ড গিভ এ বিগ ক্ল্যাপ ফর দ্যাম। সুজয় মাইতি, দীপান্বিতা বসু, প্রদীপ দাস, মোহাম্মদ জয়নাল আবেদিন অ্যান্ড উষা দেব। সো আ বিগ ক্ল্যাপ ফর ইউ। অ্যান্ড বাকিদেরকেও বলবো, ইফ ইউ ওয়ান্ট টু ফিচার ইউর নেম in the beginning of the class, please practice every day, do the homework seriously, and if you can post those homeworks in our comment section of any latest video মনে রাখবে, পুরনো ভিডিওর কমেন্ট গুলো আর দেখার সময় হয় না, because there are more than thousand of কি বলে এটাকে কমেন্ট রোজ আসতে থাকে। সো it is not possible to go through old video comments, but yes, latest ভিডিওতে কমেন্টে যদি তোমরা সেগুলো লিখে জানাও বা কোনো কোশ্চেন থাকলে লিখে জানাও, তাহলে ডেফিনেটলি উই আর গোয়িং টু অ্যাড্রেস দোজ কোশ্চেন্স। যদি ডিরেক্টলি অ্যাড্রেস না করতে পারি, থ্রু এনি ভিডিওস আই উইল মেক শিওর দ্যাট তোমাদের কোশ্চেনগুলো উত্তর দেওয়া হচ্ছে। ওকে, সো লেটস গেট স্টার্টেড দেন। কেমন আছো? ইয়েস, আই এম গুড, আই এম ওকে। সো আমি কারোর কমেন্ট এখন পড়ছি না। আফটার ফিনিশিং দিস ক্লাস আই উইল রিড আউট ইউর কমেন্ট অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু ফিনিশ দিস সেশন উইদিন 30 মিনিটস। যেরকম করে তোমরা থাম্বনেইলে দেখেছো যে 30 মিনিটের মধ্যে আমরা এই সব কটা শিখতে যাচ্ছি। সো ফার্স্ট আমাদের মডেল হচ্ছে আজকে শ্যাল। আচ্ছা, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? ভয়েস ক্লিয়ার স্যার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। জিজ্ঞেস করার আগেই বলে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ভয়েস ওকে, মোমিন, ভয়েস ক্লাস স্যার, ভয়েস মানে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস অলরেডি ডান। প্যাসিভ ভয়েস হয়ে গেছে এই সিরিজে, আমাদের ভালো করে একদম অপারেশন করে নিয়েছি আমরা। সো যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি ওরা দেখতে পারো, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস সবকিছু হয়ে গেছে, মানে টেন্স কমপ্লিট হয়ে গেছে, টেন্সেই অ্যাক্টিভ আর প্যাসিভ ছিল। এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো শ্যালের মেইনলি ব্যবহার, ওকে, আগে মানে অনেক আগে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জমানাতে, মানে আজকে থেকে 2 ডিকেড আগের লিটারেচার যদি আমরা পড়ি, ঠিক আছে, সেখানে উইল আর শ্যালের সিগনিফিকেন্ট ব্যবহার ছিল। সিগনিফিকেন্ট মানে আই আর উইল সাথে শ্যাল ব্যবহার করা হতো এবং বাকিগুলোর সাথে উইল ব্যবহার করা হতো। শ্যাল অনেক জায়গায় ব্যবহার হতো, কিন্তু আজকের দিনে শ্যাল শুধুমাত্র একটা মোডাল ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়। হেল্পিং ভার্ব হিসেবে শ্যালের ব্যবহার মোটামুটি অ্যাবলিশ হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। ওকে, ইন দ্য ফর্মাল রাইটিংস অলসো। আর স্পোকেন ইংলিশে তো শ্যাল মোটামুটি একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে, সব জায়গায় উইলের ব্যবহার আছে। কিন্তু শ্যাল কোথায় ব্যবহার করি আজকের দিনেও? তোমরা গানটা নিশ্চয়ই শুনেছো, উই শ্যাল ওভারকাম ওয়ান ডে, রাইট? সো উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, নিশ্চয়। সো এখানে আমরা করব জয়, ইটস নট জাস্ট আ ফিউচার টেন্স, মানে একটা নিশ্চয়তা আছে। সো ইটস লাইক ইয়েস, আমরা অবশ্যই করব। সো ওই যে ফিলিংসটা আসছে কথার মধ্যে থেকে, যেরকম আই উইল গো, আমি যাব, বাট আই শ্যাল গো মানে আমি নিশ্চয়ই যাব। ওকে, আই মাস্ট গো, আমাকে যেতেই হবে। আই শুড গো, আমাকে যেতে হবে, সেটা হচ্ছে যেতে হবে, বাধ্যবাধকতা। কিন্তু আই শ্যাল গো মানে আমি যাবই। ওকে, মানে যাব, আমার যাওয়াটা অনেক দৃঢ়। সো সেই দৃঢ় জিনিসটা বলার জন্য মোডাল ভার্ব মানে মুড, কোনো না কোনো মুড ব্যবহার করার জন্য, মুড এক্সপ্রেস করার জন্য আমরা মোডাল ভার্বে ব্যবহার করি। সো এরকম ধরনের মুড যখন আমরা বলি,
যে আমি কাজটা শুধু এরকম না যে আই উইল গো, আমি যাব এরকম না, মানে আমার যাওয়াটাকে আরো প্রমিনেন্ট বানাচ্ছি, আই শ্যাল গো, আমার যাওয়া কাইন্ড অফ এ উচিত। আর আই শুড গো মানে আমার যাওয়া উচিত, কিন্তু উচিত আর যাবো এই দুটোর মাঝখানে যদি একটু মানে যাবো থেকে যাবোটাকে একটু কনফার্ম আর একটু কনফার্মেশন দিয়ে বলছি, তখন আমি শ্যালের ব্যবহার করছি। তো এটা কি বলে মোডাল ভার্বের ব্যবহার। এবার আমি শ্যালের ম্যাক্সিমাম আজকের দিনে কিভাবে ব্যবহৃত হয়, যেরকম আমি যাব, আমি খাবো, এই যে কথাগুলো এখানে আমি শ্যালের ব্যবহার করব। শ্যাল আই গো, শ্যাল আই গো, আমি যাব। এবার গো এর জায়গায় তুমি শ্যাল আই কাম, আমি আসবো। ওকে, ফোন করে তোমাকে বলছি আমি এখন আসবো, শ্যাল আই কাম নাও, আমি কি এখন আসবো, শ্যাল আই কাম নাও। ওকে, শ্যাল আই ওয়েট, আমি কি অপেক্ষা করব। শ্যাল আই স্টার্ট ইটিং, আমি কি খাওয়া শুরু করব। স্টার্ট ইটিং, আমি কি খাওয়া শুরু করব। ওকে, শ্যাল আই কল হার, আমি কি ওকে ফোন করব। শ্যাল আই কল, আমি কি ফোন করব। সো এরকম ধরনের প্রশ্ন, যেখানে একটা হচ্ছে, এবার এখানে ডিফারেন্সটা বোঝো, আমি যদি শ্যালের জায়গায় আমি এখানে ক্যান লাগাই, ক্যান, ক্যান আই গো মানে আমি কি যেতে পারি, ডিফারেন্সটা বুঝো, তাহলে কিন্তু শ্যালের আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে আমি শ্যাল শুডের কমপ্লিট তোমাদেরকে বুঝিয়ে দেবো। কিন্তু ইটস ইয়োর ডিউটি আর ইয়োর রেসপন্সিবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস ক্লিয়ারলি অ্যান্ড প্র্যাকটিস। একবার ভালো করে বুঝে, এই আধা ঘন্টা 1 ঘন্টা ভালো করে বুঝে 1 ঘন্টা প্র্যাকটিসে দেবে, 2 ঘন্টা দাও, শেল শুটের কনসেপ্ট টোটালি সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো শেলের জায়গায় যদি ক্যান ব্যবহার করি, তাহলে মুডে কি চেঞ্জ আসছে। মুড মানে আমার যে এক্সপ্রেশন, মুড। ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান আই কাম, আমি কি আসতে পারি। ক্যান আই ওয়েট, আমি কি অপেক্ষা করতে পারি। ক্যান আই স্টার্ট ইটিং, আমি কি খাওয়ার শুরু করতে পারি। ক্যান আই কল, ক্যান আই কল ইউ, আমি কি তোমাকে কল করতে পারি। সো পারার অর্থে আমি কাইন্ড অফ একটা পারমিশন নেওয়ার মতো ব্যাপার চলে আসছে যদি আমি ক্যান দিয়ে বলছি। কিন্তু শ্যালাই মানে আমি এরকম না যে পারমিশন নিচ্ছি, আবার এরকমও না বলছি যে জাস্ট আমি আমি চলে যাচ্ছি। ওকে, উইল আই গো, আমি কি যাব, এরকমও না, আমি কি যাব, উইল আই গো বা ক্যান আই গো। ওকে, ক্যান আই গো মানে পারমিশন নিচ্ছি। ওকে, আর আমি যদি বলি কুড আই গো, তাহলে আমি খুব পোলাইটলি পারমিশন নিচ্ছি। ক্যানের জায়গায় যদি আমি কুড ব্যবহার করি, তাহলে কি রকম সেন্স আসছে, সেন্সটা বোঝার চেষ্টা করো, মুডটা বোঝার চেষ্টা করো। আমি যদি বলি কুড আই গো, কুড আই কাম, কুড আই ওয়েট, মানে পোলাইটলি বলছি। যেরকম কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারবে। কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো, কুড ইউ সুইচ অন দ্য ফ্যান, কুড ইউ কল হার, কুড ইউ গিভ মি দ্য ফাইল। ওকে, তুমি কি আমাকে ফাইলটা দেবে। সো এখানে রিকোয়েস্ট করছি, ডিফারেন্সটা বুঝতে পারছো। সো ক্যান আমি পারমিশন নিচ্ছি কাইন্ড অফ, কুড অনেক পোলাইটলি বলছি। কিন্তু শ্যাল কখন ব্যবহার করছি, যখন আমি বলছি যে আমি কি যাব। বাংলায় জাস্ট এভাবে বুঝো, আমি কি যাব, আমি কি খাবো, আমি কি ওকে কল করব, আমি কি এটা শুরু করব, আমি কি এখন অপেক্ষা করব, আমি কি মুভিটা দেখব, তখন আমরা শ্যালের ব্যবহার করছি। কিন্তু সেম জায়গায় যদি আমি শুড ব্যবহার করি, শ্যাল শুড। সো শুড যখন ব্যবহার করব, শুড লাগিয়ে সেম জিনিসগুলো যদি আমি ব্যবহার করি, যে শুড আই গো, তখন কি আমার কি যাওয়া উচিত, আমি তোমাকে মানে তোমার অনুমতির জন্য অপেক্ষা করব। শুড আই গো বলে, শুড আই গো মানে, বা আমি তোমার সাজেশন, অনুমতি না অ্যাকচুয়ালি, শুড মানে সাজেশন, তোমার আমি সাজেশন চাই, আমার কি যাওয়া উচিত। তো এখানে শুড কি অর্থে, উচিত অর্থে। ওকে, উচিত। শুড আই গো, আমার কি যাওয়া উচিত। শুড আই কাম, আমার কি এখন আসা উচিত। শুড আই কাম নাও, আমার কি এখন আসা উচিত। শুড আই স্টার্ট ইটিং, আমার কি খাওয়া শুরু করা উচিত। শুড আই কল হিম, আমার কি ওকে ফোন করা উচিত। শুড আই ওয়েট, আমার কি অপেক্ষা করা উচিত। সো উচিত অর্থে আমি শুড ব্যবহার করছি, কিন্তু শ্যাল কিন্তু উচিত অর্থে না। শ্যাল জাস্ট আমি কি খাবো মানে আমার যাওয়া উচিত। জাস্ট ডিফারেন্সটা একটু, খুব বেশি ডিফারেন্স নেই। একটা হচ্ছে উচিত অর্থে, আর একটা হচ্ছে সিম্পল যে আমি কি যাব, আমি খাবো। সো পুরোপুরি উচিত না, আবার পুরোপুরি পারমিশনও নিচ্ছি না, ওরকম। রাইট, ডিফারেন্সটা বুঝতে পারছো তো। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ শ্যাল এন্ড শুড। নাও শ্যাল বি, শুড বি, এটা কোন সময় ব্যবহার করব। শ্যাল বি আর শুড বি। ওকে, সো আমরা জানি যে বি ভার্বের ব্যবহারে দেখেছিলাম আমরা, বি মানে হচ্ছে হওয়া, বি এট হোম মানে বাড়িতে, হো মানে বাড়িতে থাকো। ওকে, আই উইল বি এট হোম, আমি বাড়িতে থাকবো, আই উইল বি। সো বি মানে হচ্ছে থাকা, বি এর আলাদা আলাদা ফর্ম আমরা জানি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্বের আলাদা আলাদা ফর্ম। যেরকম প্রেজেন্টে এম, ইজ, আর, যেরকম বি এট হোম বাড়িতে থাকো,
ইয়েস, আই এম এট হোম, আমি বাড়িতে আছি। সো বি এর জায়গা এম। বুঝতে পারছো? বি এর আলাদা আলাদা ফর্ম গুলো ছিল আমাদের মনে আছে। বি এর এম, ইজ, আর এগুলো ছিল প্রেজেন্টে, আর ওয়াজ, ওয়্যার এগুলো ছিল পাস্টে। সো বি এট হোম এটা হচ্ছে একটা ফর্ম, একটা রূপ। বি এট হোম, বাড়িতে থাকো। ওকে, তুমি কোথায় আছো? আমি বাড়িতে আছি। আই এম এট হোম। হি ইজ এট হোম। সো বি এর জায়গায় আই এর সাথে আই এম এট হোম লাগছে, হি ইজ এট হোম লাগছে, দে আর এট হোম, ইউ আর এট হোম। তুমি বাড়িতে আছো। সো বি এর আলাদা আলাদা রূপ, এগুলো রূপ। ওকে, রূপ সেম জিনিস, মানে একই। বি মানে যা, এম মানে তা, ইজ মানে তা, আর মানেও তা, ওয়াজ মানেও তা, ওয়ের মানেও তা, মানে সেম। বি মানে এই সবগুলো, কিন্তু এগুলো আলাদা আলাদা রূপ। সময়, টেন্স মানে কি সময়, কাল। সো আলাদা আলাদা সময় বোঝানোর জন্য আর আলাদা আলাদা সাবজেক্ট, কার কথা বলা হচ্ছে তার অনুযায়ী এগুলো চেঞ্জ হয়ে যায়। এটাই হচ্ছে বাংলা আর ইংরেজির মধ্যে ডিফারেন্স। এইটুকু ডিফারেন্স বুঝে গেলেই হলো। ওকে, আই ওয়াজ এট হোম, আমি বাড়িতে ছিলাম। দে ওয়্যার এট হোম, তুমি ওরা বাড়িতে ছিল। ইউ ওয়্যার এট হোম, ওরা বাড়িতে ছিল। সো এই হচ্ছে বি। এবার শ্যাল বি, আই শ্যাল বি এট হোম, আমি আই শ্যাল বি এট হোম। ওকে, আমি বাড়িতে থাকবো। ওকে, আই উইল বি এট হোমও বলতে পারি এখানে। আই উইল বি এট হোম, আমি বাড়িতে থাকবো। সো এইখানে হচ্ছে কোনো ডিফারেন্স নেই, আমার এখানে দুটোর মধ্যে যে কোনোটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করছি এখানের মতো, শ্যাল আই গো, আমি কি যাব? এরকম করে আমি কি বাড়িতে থাকবো? শ্যাল আই বি এট হোম, জাস্ট শ্যালটাকে সামনে নিয়ে আসতে হবে। এখানে আমি উইল ব্যবহার করব না। উইল আই বি এট হোম এরকম ব্যবহার করব না, ব্যবহার করলে ভুল হবে না, বাট ব্যবহার করবো না, এটা যায় না। সো এইখানেই হচ্ছে শেলের ব্যবহার। আমি গত ক্লাসে বলেছিলাম যে শেলের ব্যবহারটা খুব মাইনিউটলি তোমাদেরকে তুলে ধরবো, যাতে করে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো যে এখানে শেল আই গো, আমি কি যাব, আমি কি খাবো, আমি কি আসবো, আমি কি পড়বো, আমি কি দেখবো, আমি কি দৌড়াবো, আমি কি খেলবো। ওকে, শেল আই প্লে, শেল আই ইট, শেল আই রান। সেম ভাবে শেল, এখানে শেল যখন আমি সামনে নিয়ে শ্যালটাকে যখন আমি সামনে নিয়ে আসবো, শ্যাল আই বি এট হোম, তো শ্যাল বি এর ব্যবহার হয়ে যাচ্ছে শ্যাল বি। শ্যাল আই বি এট হোম, আমি কি বাড়িতে থাকবো। ওকে, শ্যাল আই বি এট অফিস, শ্যাল আই বি এট দ্য রেলওয়ে স্টেশন, আমি কি রেলওয়ে স্টেশনে অপেক্ষা করবো, রেলওয়ে স্টেশনে থাকবো। সো বি মানে থাকা বা হওয়া অর্থে হচ্ছে প্রথম ব্যবহার শ্যাল বি এর। ওকে, এবার সেকেন্ড ব্যবহার, যে কোনো সময় আমরা এতদিন ধরে মানে গত দুটো ভিডিওতে যেখানে ক্যান কুড, ক্যান বি, কুড বি আর উইল বি, উড বি এর ব্যবহারেও দেখেছি যে প্যাসিভে, এই এখান থেকে প্যাসিভের ব্যবহারটাও বুঝবে প্রত্যেকটা জিনিস। মানে শ্যাল বি, তারপর যখন আমরা শ্যাল হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, এই ব্যবহারগুলো দেখবো, শুড হ্যাভ বিন, তখনও আমরা দুরকম ব্যবহার দেখবো, একটা জেনারেল ব্যবহার, একটা প্যাসিভ ব্যবহার। সো প্যাসিভ ব্যবহারটা দেখি তাহলে। নর্মাল ব্যবহারটা হচ্ছে আই শ্যাল বি এট হোম, আমি বাড়িতে থাকবো। শ্যাল আই বি এট হোম, আমি কি বাড়িতে থাকবো। শ্যাল আই বি এট অফিস, আমি কি অফিসে থাকবো। শ্যাল, ওকে, এটা জাস্ট আমি নিজের কথা বলছি। তোমাকে যদি জিজ্ঞেস করছি আমি, তুমি কি বাড়িতে থাকবে, তখন আমি উইল এর ব্যবহারই করব, উইল ইউ বি এট হোম। তো এই জন্য এটাকে বেশি এখানে জোর দিচ্ছি না, আমি শ্যালটাকে বেশি তুলে ধরছি, কারণ ওখানে আমরা উইলের ব্যবহারে দেখেছিলাম। উইল ইউ বি এট হোম, তুমি কি বাড়িতে থাকবে। উইল ইউ বি এট অফিস, তুমি কি অফিসে থাকবে। শ্যাল আই বি এট হোম, আমি কি বাড়িতে থাকবো। আমি তোমাকে প্রশ্ন করছি, শ্যাল আই বি এট হোম, আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি আমি কি বাড়িতে থাকবো, মানে তুমি নাকি চলে আসবো, এরকম সিচুয়েশনে। আমি কি অফিসে থাকবো, আমি কি অফিসেই থাকবো, তুমি এসে আমাকে ফোন করবে। ওকে, শ্যাল আই বি এট অফিস অনলি। বুঝতে পারছো ডিফারেন্সটা, বুঝতে পারছো? সো দিস আর দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশনস ওয়্যার উই হ্যাভ টু ইউজ দিজ মডেলস। ওকে, নেক্সট আমি বলছি যে প্যাসিভে। প্যাসিভে কোথায় ব্যবহার করব, যখন আমি কে করছে কাজ সেটা বলছি না। ওকে, শ্যাল আই বি টট, আমাকে কি শেখাতে হবে। ওকে, মানে শ্যাল আই বি টট, আমাকে কি শেখাতে হবে, মানে আমি কি শেখাবো এটা না, মানে আমাকে কি কেউ কি আমাকে শেখাবে এরকম বলতে চাইছি। ওকে, ওকে, টট পরিবর্তে অন্য কিছু বলছি। শ্যাল আই বি ইনফর্মড, বা আমি তোমাকে বলছি শ্যাল উই বি, আমাদেরকে কি জানাতে হবে। শ্যাল উই বি ইনফর্মড। ওকে, মানে আমাদেরকে কি জানাতে হবে, এখানে আমরা কি জানাবো এরকম না। ওকে, সো এটা বলার পর রিজনটাও বলে দিচ্ছি যে কেন এটার ব্যবহার বেশি নেই। সো প্রথম আমি যদি বাংলায় বলি আমাদেরকে কি জানাতে হবে, মানে মনে হচ্ছে যে আমরা কি জানাবো। সো শ্যাল উই ইনফর্ম, শ্যাল উই ইনফর্ম বা শ্যাল উই ইনফর্ম ইউ,
আমরা কি তোমাকে জানাবো, শ্যাল উই ইনফর্ম ইউ বা শ্যাল আই ইনফর্ম ইউ, আমি কি তোমাকে জানাবো, এটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে কথা, যে আমি কি তোমাকে জানাবো। কিন্তু আমি বলছি যে আমাকে কি জানাতে হবে, বুঝতে পারছো কথাটা? যেরকম তোমাকে কি জানাতে হবে বলছি, তোমাকে কি জানাতে হবে, না না জানালেও চলবে, তোমাকে কি কল করতে হবে। উইল ইউ বি, উইলের ব্যবহার দেখেছিলাম, উইল ইউ বি কল্ড, ওকে, উইল ইউ বি কল্ড, তোমাকে কি জানাতে হবে। সো এখানে উইল এর জায়গায় আমি বসিয়ে দেব শুড, শুড ইউ বি কল্ড, শুড ইউ বি কল্ড, তোমাকে কি জানাতে হবে উচিত অর্থে, উচিত অর্থে, ওকে, লিভ দ্যাট উইল ওয়ালা পার্ট ছেড়ে দাও। সো এখানে শ্যাল বি, যেখানে আমি দেখলাম যে শ্যাল বি কোথাও থাকা অর্থে যে ব্যবহারটা আছে ওটাই হচ্ছে প্রমিনেন্ট, আর বাকি যত ব্যবহারে আমি যাব বানাতে পারবে, মানে সেন্টেন্স বানাতে পারবে, বাট দোজ ইউজেস আর নট সো রেগুলার, মানে খুব বেশি রেগুলারলি ব্যবহার হয় না। সো if you can replace those sentences with will or should, ঠিক আছে, যেখানে যেটা প্রমিনেন্টলি যাবে, that will be more effective. সো আমি শ্যালের ব্যবহার তাহলে কি কি করব এটা জানবো, নাকি কত ধরনের ব্যবহার। again the okay, okay, we are live guys. There was an internet problem in between, so can you hear my voice? Hello, check 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 check. আমি কাউর শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না কাউর কমেন্টটা। সো 1 2 3 চেক চেক চেক, মাই গুডনেস, I hope you guys are listening. 1 2, so can you guys just comment me if you can stop chat, live chat. Okay sir, okay, thank you, now I can see. Okay, so come back to the point. shall be, তাহলে আমরা can be এর ব্যবহার দেখেছিলাম প্যাসিভ ভয়েসে, will be এর ব্যবহার দেখেছিলাম প্যাসিভ ভয়েসে, এরকম করে shall be ও প্যাসিভ ভয়েসে ব্যবহার করা যায়, স্ট্রাকচার বানানো যাবে, কিন্তু ইটস লাইক মিনিংলেস, মানে ওটার প্র্যাকটিক্যাল ব্যবহার সেরকম নেই। এই জন্যই জাস্ট এক্সাম্পলটা দিয়ে আমি বললাম যে এটার প্র্যাকটিক্যালটা কিরকম, একটু উদ্ভট টাইপের, কারেক্ট বাংলা ওয়ার্ড কি হবে, মানে একটু বিকৃত টাইপের মনে হবে। সো এই জন্য শ্যাল বি এর প্যাসিভ ভয়েসটাকে বাদ দিয়ে দিতে হবে, বিকজ ইট ইজ নো মোর নেসেসারি। তো শ্যালের যেরকম ফর্মাল ইউজে ব্যবহার হতো, কিন্তু আজকের দিনে শুধু মোডালে ব্যবহার হয়, এরকম করেই শ্যাল বি এরও প্যাসিভ ভয়েসে সেরকম ব্যবহার নেই, কারণ সেম জায়গাতে আমি অন্য মোডাল দিয়ে কথাগুলোকে বলতে পারি, সেগুলো অন্য মোডালে কভার হয়ে যাবে। সো ফরগেট অ্যাবাউট প্যাসিভ ভয়েস। নাও এবার প্যাসিভ ভয়েস যদি সরিয়ে দাও, তাহলে মেইনলি শুড এর ব্যবহারই থেকে যাবে। শ্যালের ব্যবহার এইটুকুই, জাস্ট আমি প্রশ্ন করার জন্য, এবং আমি শ্যাল বি হিসাবে ব্যবহারের জন্য, যে আমি বাড়িতে আছি বা আমি, ওকে, লাইক আই ডেসক্রাইব ইউ। ওকে, সো নাও শুড বি এর ব্যবহার, আমরা শুড এর ব্যবহারটা আগে দেখি, যে শুড দিয়ে আমি উচিত অর্থে বলছি আই শুড গো, ইউ শুড কাম, ইউ শুড প্র্যাকটিস এভরিডে, তোমার রোজ প্র্যাকটিস করা উচিত, ইউ শুড গো নাও, তোমার এখন যাওয়া উচিত, ইউ শুড ওয়েট সাম মোর, ইউ শুড ইনফর্ম দেম, ইউ শুড ওয়েট আনটিল 5 o'clock, তোমার 5টা অবধি অপেক্ষা করা উচিত, যে কোনোভাবে, যে কোনো উচিত অর্থে আমি শুডের ব্যবহার করছি। এবার শুড বি এর কোথায় ব্যবহার করব, শুড বি এর ব্যবহার করবে 1 নম্বর প্যাসিভ ভয়েসে, যেরকম দে শুড বি ইনফর্মড, ওদেরকে জানানো উচিত। ওকে, কে জানাবে, আমাদের, মানে আমাদের উচিত ওদেরকে জানানো, উই শুড ইনফর্ম দেম, ঠিক আছে, এটা হচ্ছিল অ্যাক্টিভ ভয়েস যেখানে আমরা কাজটা করছিলাম, কিন্তু দে শুড বি ইনফর্মড, ওদেরকে জানানো উচিত। তো এখানে শুডের ব্যবহার আছে, আমি যদি এখানে শ্যাল লাগাতে যাই, দে শ্যাল বি ইনফর্মড, সেম হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে এটার ব্যবহার কমে 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 এখন এই উচিত অর্থে শুধুমাত্র শুডের ব্যবহারটাই রয়ে গেছে। সো এখানে শুধু শুডের ব্যবহারই করব, শ্যালের ব্যবহার আর করতে হবে না। সো শ্যালের ব্যবহার ইজ ভেরি লিমিটেড নাও, যেখানে আমি শুধু মোডাল হিসেবে ব্যবহার করব। আর এখানে শুড বি শ্যালের জায়গায়, মানে মনে হবে যে শ্যাল আসবে না শুড হবে, সেখানেও তুমি উচিত, যদি অর্থে কথা হচ্ছে, উচিত অর্থে, যে আমি কি ওদেরকে জানাবো, আমি কি ওদেরকে কি জানানো উচিত, ওদেরকে কি
টাকাটা পাঠানো উচিত, ওদেরকে কি বসিয়ে রাখা উচিত, ওদেরকে কি খাবার দেওয়া উচিত, ওদেরকে কি হেল্প করা উচিত, ওকে, এনিথিং যেটা কে করছে, মানে তোমার উচিত না অন্য কাউর উচিত, আমাদের অন্য কেউ এই কাজটা করবে সেটা বলছি না, ওদেরকে কি করা উচিত, তোমাকে কি বা ওকে কি পাঠানো উচিত, ওকে কি চাকরিটা দেওয়া উচিত, ওকে কি জানানো উচিত খবরটা, এরকম উচিত অর্থে যখন বলছি আমি, সো উচিত অর্থে বলছি কিন্তু কাজ কে করছে সেটা বলছি না, তখন সব জায়গায় শুড বি এর ব্যবহার করব। দে শুড বি ইনফর্মড, ওদেরকে জানানো উচিত, শুড দে বি ইনফর্মড, শুড দে বি ইনফর্মড, ওদেরকে কি জানানো উচিত, শুড দে বি ইনফর্মড, ওকে, এরকম করেই শুড দে বি সেন্ট, ওদেরকে কি পাঠানো উচিত, শুড দে বি ফেড, ওদেরকে কি খাওয়ানো উচিত, শুড দে বি গিভেন দ্য মানি, ওদেরকে কি টাকাটা দেওয়া উচিত, শুড দে বি আর কি ওদেরকে কি হেল্প করা উচিত, শুড দে বি হেল্পড, ওকে, সো এনিথিং ইউ ক্যান মেক, তোমার মাথার মধ্যে তোমার সিচুয়েশনে, তোমার প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ভেবে দেখো যে কি কি জিনিস তুমি ব্যবহার করো, সেই জিনিসগুলো মানে এই কাজগুলো করা উচিত অর্থে, সেই জিনিসগুলো নিয়ে তুমি হোমওয়ার্কে নিজের সেন্টেন্স বানাবে। সো আমার যেগুলো বললাম আমি, দে শুড বি ইনফর্মড, ওদেরকে জানানো উচিত, প্রশ্নটা করলে এরকম করে এই জিনিসগুলোর উত্তর দাও, শুড দে বি ইনফর্মড, ইয়েস they should be informed, yes he should be informed, yes she should be informed, yes my father should be helped, আমার বাবাকে হেল্প করা উচিত, ওকে, yes your father should be helped, yes your friend should be given some money, তোমার বন্ধুকে কিছু টাকা দেওয়া উচিত, কে দেবে, আমি দেব, তুমি দেবে, না বন্ধুদের কাছ থেকে চাঁদা কালেকশন করে দেব, কে দেবে, মানে কাজটা কে করবে সেটার যখন ব্যবহার করি না তখনই আমরা শুড বি এর ব্যবহার করি প্যাসিভে, ওকে, সো এটা হচ্ছে আমার শুড বি এর একটা ব্যবহার। শুড বি এর আরেকটা ব্যবহার দেখো, সেম জিনিসটা যদি আমি যেটা বললাম যে শ্যাল বি এর যে ব্যবহারটা দেখেছি, আই শ্যাল বি এট হোম, আমি বাড়িতে থাকবো, ওকে, শ্যাল আই বি এট হোম, আমি কি বাড়িতে থাকবো, সেম জায়গায় আমার কি বাড়িতে থাকা উচিত, উচিত অর্থে যদি বলি তাহলে আমার অ্যাক্টিভ ভয়েসে শ্যাল বি এর ব্যবহার করছি, শ্যাল আই বি এট হোম, শ্যাল আই বি সরি শ্যাল আই বি এট হোম, আমি কি বাড়িতে থাকবো, ওকে, সিম্পল অর্থে আমি কি বাড়িতে থাকবো, কিন্তু আমার বাড়িতে থাকা উচিত, মানে উচিত জিনিসটাকে যদি জোর দিয়ে বলি তখন শুড এর ব্যবহার, শুড আই বি অ্যাট হোম, ডিফারেন্স শুধু এতটুকুই, একটা হচ্ছে শ্যাল আই বি এট হোম, শ্যাল আই বি এট হোম, আমি বাড়িতে থাকবো, মানে তোরা কি এসে আমাকে ফোন করবি, ওকে, যাওয়ার সময় আমাকে পিক করে নিবি, সো শ্যাল আই বি এট হোম, অর শ্যাল আই কাম টু দ্য পার্ক, ওকে, নাকি আমি পার্কে চলে আসবো, অর শ্যাল আই কাম টু দ্য রেলওয়ে স্টেশন, না আমি রেলওয়ে স্টেশনে চলে আসবো, এটা হচ্ছে উচিত অর্থে বলছি না, জাস্ট একটা ফর্মালিটি অর্থে বলছি, মানে ইনফরমেশন অর্থে, কিন্তু এটাকে যদি আমি উচিত অর্থে বলি তাহলে আমি বলবো যে শুড আই বি এট হোম, আমি কি আমার কি বাড়িতে থাকা উচিত, শুড আই বি অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, আমার কি রেলওয়ে স্টেশনে থাকা উচিত, কিন্তু জাস্ট সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, ধরো বন্ধুদের মধ্যে কথা হচ্ছে, তাহলে আর আমরা এমনিতে ঘোরার যাওয়ার প্ল্যান করছি বা একটু ডেইলি লাইফে যা হয়, সো এখানে তো আর উচিত অর্থে কিছু কিছু বলছি না, উচিত অর্থে কখন বলবো, যখন ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যাচ্ছে, ওকে, কিছু একটা কাজ ওর মধ্যে ইনভলভ আছে, তখন আমি জিজ্ঞেস করছি শুড আই বি, ওকে, শুড আই কল ইউ, ওকে, বা শুড আই কল ইউ, আমার কি তোকে ফোন করা উচিত, বা শুড আই বি এট হোম, আমার কি বাড়িতে থাকা উচিত, বাট সেম জায়গায় শ্যাল আই কল ইউ, আমি কি তোকে ফোন করব, ওকে, আমি কি তোমাকে ফোন করব, আমি কি আপনাকে ফোন করব, তুমি, আপনি, তুই, সবকিছুর জন্যই ইংরেজিতে ইউ, ওকে, সো শ্যাল আই কল ইউ, আমি কি ফোন করব তোমাকে, আমি কি তোমাকে ফোন করবো, শ্যাল আই কল ইউ, শুড আই কল ইউ, আমার তোমাকে কি ফোন করা উচিত, এরকম করে শ্যাল আই বি এট হোম, আমি কি বাড়িতে থাকবো, শুড আই বি এট হোম, আমার কি বাড়িতে থাকা উচিত, ওকে, সো একটা হচ্ছে জেনারেল অর্থে, একটা হচ্ছে উচিত অর্থে, এই হচ্ছে ডিফারেন্স। নাও নাও আমাদের কি কি হয়ে গেল, শুড, শ্যাল, শুড বি, শ্যাল বি, শুড বি, ওকে, নাও শ্যাল হ্যাভ এর ব্যবহার কিছুই নেই, আমরা শুড হ্যাভ এর ব্যবহার দেখব, শুড হ্যাভ, তারপর শুড হ্যাভ বিন, তারপর শুড হ্যাভ হ্যাড, ওকে, সো নাও আই এম গোইং টু টেল ইউ শুড হ্যাভ, শুড হ্যাভ এর দুটো ব্যবহার, শুড হ্যাভ এর কি কি ব্যবহার হতে পারে, একটা হচ্ছে ইউ শুড হ্যাভ, যেরকম করে আমরা কুড হ্যাভ, উড হ্যাভ এর ব্যবহার দেখেছিলাম, এরকম করে একটা হচ্ছে ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, এই যে শুড হ্যাভ, শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, তোমার উচিত ছিল, ইউ কুড হ্যাভ, তুমি পারতে, ইউ উড হ্যাভ, এখানেও কাইন্ড অফ এ তোমার তুমি পারতে,
কুড হ্যাভ উড হ্যাভ বোথ আর লাইক তুমি পারতে, কিন্তু শুড হ্যাভ যখন বলছি তোমার উচিত ছিল, ইউ শুড হ্যাভ কল্ড মি, তুমি আমাকে ফোন করতে পারতে। ইউ শুড হ্যাভ কল্ড মি ওয়ান্স, তুমি একবার আমাকে ফোন করতে পারতে। ইউ শুড হ্যাভ আস্কড মি ওয়ান্স। তো শুড হ্যাভ যখন লাগিয়ে দেব প্রত্যেকটা মডেলে, যে কোনো মডেল, যতক্ষণ পর্যন্ত ওর পাশে হ্যাভ না আসছে, ওকে, যতক্ষণ পর্যন্ত ওর পাশে হ্যাভ না আসছে বা প্যাসিভে ব্যবহার না হচ্ছে। প্যাসিভ মানে যেরকম আই শুড বি ইনফর্মড, শুড বি, কিন্তু শুড বি প্যাসিভে যদি হচ্ছে, শুড বি অ্যাট হোম, তখন জাস্ট বিটাই মেইন ভার্ব। শুড বি যদি প্যাসিভে ব্যবহার করছি তখন ভার্বের থার্ড ফর্ম আসছে, আর না হয় শুডের পরে, কুডের পরে, উডের পরে, যে কোনো পরে যখন হ্যাভ থাকছে তখন আমি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছি। আদারওয়াইজ সিম্পল মোরাল যদি থাকে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বি ওয়ান ব্যবহার করি। ওকে, ইউ শুড হ্যাভ কল্ড মি, তুমি, তোমার উচিত ছিল আমাকে ফোন করা। তোমার উচিত ছিল, ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, ইয়েস, তোমার উচিত ছিল আমাকে ইনফর্ম করা। থ্যাংক ইউ স্যার ফর টিচিং আস ফর ফ্রি, সো মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। জাস্ট প্র্যাকটিস এভরি ডে। আই ওয়ান্ট ইউ টু সি, I want to see you practicing or speaking English fluently. That's it. That's all I can get from you. এতটুকুই। আর ভালো লাগলে ভিডিওগুলোকে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। দ্যাটস ইট। দ্যাটস অল that's all can motivate me to making such kind of content and keep it going. Okay, এখানে এগুলো ক্লাস দিয়েন প্লিজ, yet once otherwise forever, how whatever usually actually finally on the other hand ইত্যাদি, যেগুলো ব্যবহার করলে স্পোকেন ইংলিশ ফুটে ওঠে। sure আমি okay, so I took a screenshot of your comment. I will definitely do that. Okay, so you should have called me, you should have called me, you should have called me once, you should have called me yesterday. তোমার আমাকে গতকাল ফোন করা উচিত ছিল। এবার কল্ড এর জায়গায় তুমি যা খুশি লাগাও, you should have informed, you should have informed me, তোমার আমাকে জানানো উচিত ছিল। you should have asked me, তুমি আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। ওকে, you should have discussed with me, তোমার আমার সাথে একবার আলোচনা করা, পরামর্শ করা উচিত ছিল। ওকে, you should have given her the money. ওকে, you should have given her the money, তোমার ওর সাথে ওকে টাকাটা দেওয়া উচিত ছিল। you should have played in the morning, তোমার সকালে খেলা উচিত ছিল। you should have gone to the office, তোমার অফিসে যাওয়া উচিত ছিল। you should have invited them, তোমার ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। you should have gone with her, তোমার ওর সাথে যাওয়া উচিত ছিল। you should have accompanied him, তোমার ওকে সাথ দেওয়া উচিত ছিল, তোমার ওকে সাথে যাওয়া উচিত ছিল। you should have taught them, তোমার ওদেরকে শেখানো উচিত ছিল। you should have made them understand, তোমার ওদেরকে বোঝানো উচিত ছিল। এটা একটু আলাদা ব্যবহার, you should them, বোঝানো উচিত ছিল। সো বোঝা মানে আন্ডারস্ট্যান্ড, কিন্তু বোঝানো ইংরেজিতে, বাংলায় আছে বোঝানো, ইংরেজিতে বোঝানোর জন্য কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড নেই। কি দুঃখের ব্যাপার না? বাংলায় বোঝানো, ইংরেজিতে বোঝানো মানে আন্ডারস্ট্যান্ড না, বোঝা মানে আন্ডারস্ট্যান্ড। ওকে, আই আন্ডারস্টুড, হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু বোঝানো মানে মেকিং সামওয়ান আন্ডারস্ট্যান্ড। সো অনেক লম্বা হয়ে যাবে। বোঝানো মানে মেকিং সামওয়ান আন্ডারস্ট্যান্ড, বোঝানোর জন্য কোনো পার্টিকুলার ওয়ার্ড নেই। বোঝানো মানে কি? সো আমি তোমাকে বোঝাবো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, ও আমাকে বুঝিয়েছে, হি মেড মি আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছো? সো বোঝানোর জন্য কোনো ইংরেজিতে পার্টিকুলার একটা ওয়ার্ড নেই। সো এই জন্য মেড বলতে হয় বা মেক বলতে হয় ডিপেন্ডিং আপন দ্য টেন্স। ও আমাকে বোঝায়, হি মেক্স মি আন্ডারস্ট্যান্ড, আমি ওকে বোঝাই, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। ও আমাকে বোঝাচ্ছিল, হি ওয়াজ মেকিং মি আন্ডারস্ট্যান্ড, আমি ওকে বোঝাচ্ছিলাম, আই ওয়াজ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বোঝাচ্ছিলাম, আই ওয়াজ মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি আমাকে বোঝাচ্ছিলে, ইউ ওয়ার মেকিং মি আন্ডারস্ট্যান্ড, তুমি আমাকে বোঝাচ্ছ, ইউ আর মেকিং মি আন্ডারস্ট্যান্ড। সো এরকম করে ইউ শুড হ্যাভ মেড হিম আন্ডারস্ট্যান্ড। ওকে, ইউ শুড হ্যাভ মেড হিম আন্ডারস্ট্যান্ড, তোমার ওকে বোঝানো উচিত ছিল। আমার তোমাকে বোঝানো উচিত ছিল, আই শুড হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আই শুড হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছো? আই শুড হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আমার ইউ শুড হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস, ভেরি গুড। সো এই ছিল শুড হ্যাভ। আরেকটা ব্যবহার কি আছে শুড হ্যাভ এর? ওকে, আই হ্যাভ রিটেন দ্য সেকেন্ড ইউজ, I should have
bought a mobile. I should have, yeah, that is I have written I should have a mobile. Okay, so এখানে should have এর আরেকটা ইউজ আছে, সেটা টেন্স না, জেনারেল অর্থে, যে হ্যাভ মানে হচ্ছে থাকা, এই থাকা অর্থে আরেকটা ব্যবহার আমরা করতে পারি, ইউ শুড হ্যাভ আ মোবাইল ফোন। তোমার একটা মোবাইল ফোন থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ আ মোবাইল ফোন। ইউ শুড হ্যাভ আ মোবাইল ফোন, তোমার একটা মোবাইল ফোন থাকা উচিত ছিল। উই শুড হ্যাভ আ ডগ, আমাদের একটা কুকুর থাকা উচিত ছিল। উই শুড হ্যাভ আ ডগ, আমাদের একটা কুকুর থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ আ বাইসাইকেল, তোমার একটা বাইসাইকেল থাকা উচিত ছিল। বাংলায় বলি বাইসাইকেল, ইংরেজিতে হচ্ছে প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা হচ্ছে বাইসাইকেল, ইটস নট বাইসাইকেল। যখন আমরা ইংরেজিতে বলছি, স্পোকেন ইংলিশে ইংরেজিতে কথা বলছো, তখন ইটস নট বাইসাইকেল, ইটস বাইসাইকেল। ইটস নট ভিলেজ, ইটস ভিলেজ। ওকে, ভিলেজ বাইসাইকেল। ওকে, সো ইউ শুড হ্যাভ আ বাইসাইকেল, তোমার একটা বাইসাইকেল থাকা, তুমি রোজ হেঁটে হেঁটে আসো বা রোজ বাসের ধাক্কা খেয়ে আসো, সো ইউ শুড হ্যাভ আ বাইসাইকেল, তোমার একটা বাইসাইকেল থাকা উচিত ছিল। বাংলায় বাইসাইকেলই বলি। ওকে, সো ইউ শুড হ্যাভ আ বাইসাইকেল। এরকম করে এখানে যে শুড হ্যাভ এর ব্যবহারটা, ইউ শুড হ্যাভ, আই শুড হ্যাভ আ মোবাইল ফোন, আই শুড হ্যাভ আ বেটার ক্যামেরা। ওকে, এই ক্যামেরাটা, এই ফোনের ক্যামেরাটা খুব, আমি ঘুরলে অন্ধকার হয়ে যাচ্ছে, সো আই শুড হ্যাভ আ বেটার মোবাইল ফোন, যাতে করে এরকম না হতো। এটার কি বলে, ফোকাসিং এ কিছু গন্ডগোল আছে, যার জন্য ছবিগুলো কালো হয়ে যায় মাঝে মাঝে। সো লাইক দিস, এরকম সিচুয়েশনে আমার একটা ভালো ফোন থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ, রাইট? আর সেম জায়গায় আমি শ্যাল হ্যাভ এর ব্যবহার করতে পারি, হ্যাঁ করতে পারি, যদি প্রেজেন্টে বলি আই শ্যাল হ্যাভ আ মোবাইল ফোন, আমার একটা ফোন থাকা উচিত, এতটুকু অর্থে আই শ্যাল হ্যাভ। ওকে, আই শ্যাল হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটা মোবাইল ফোন থাকা উচিত। আই শ্যাল হ্যাভ আ বাইসাইকেল, আমার একটা বাইসাইকেল থাকা উচিত। ইউ শুড হ্যাভ, ওকে, এক সেকেন্ড, ইউ শুড হ্যাভ, ওকে, সো আমি যদি বলি ইউ শুড হ্যাভ আ ডগ, এখানে উচিত ছিল না, উচিত, জাস্ট উচিত। ইউ শুড হ্যাভ আ ডগ, তোমার একটা ডগ থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ বাইসাইকেল, তোমার একটা বাইসাইকেল থাকা উচিত। সরি, শ্যালের ব্যবহার এখানে আনতে হবে না, কারণ শ্যালের ব্যবহারটা এগেইন কনফিউজিং। সো এইখানে প্রেজেন্টে যদি বলি আমি শুড হ্যাভ এর ব্যবহার করব, আর যদি পাস্টে ব্যবহার করি যে আমার একটা বাইসাইকেল থাকা উচিত ছিল, আমি বলবো আই শুড হ্যাভ হ্যাড আ বাইসাইকেল। ওকে, নাও ডিফারেন্সটা দেখার, ওকে এটা নিচে চলে গেছে, জাস্ট এ মিনিট। ওকে, নাও ইটস ফাইন, ক্যান ইউ সি ইট? ইয়া, সো আই শুড হ্যাভ হ্যাড এ বাইসাইকেল, আমার একটা বাইসাইকেল থাকা উচিত ছিল। আমি এর আগের সেন্টেন্সগুলোতে উচিত ছিল বলছিলাম, দ্যাট ইজ রং। ওকে, উচিত ছিল অর্থে, পাস্টের অর্থে যদি বলি তাহলে ইউ শুড হ্যাভ হ্যাড। ওকে, পাস্টের কথা বলছি। আর যদি প্রেজেন্টে বলি যে থাকা উচিত, তাহলে শুড হ্যাভ। ওকে, দ্যাটস ইট। সো এতটুকু জাস্ট কারেকশন। ইউ শুড হ্যাভ এ মোবাইল ফোন, তোমার একটা মোবাইল ফোন থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ নোটবুক। ওকে, ইউ শুড হ্যাভ আ নোটবুক অ্যান্ড পেন, when you are অ্যাটেন্ডিং দ্য সেশন, যখন তুমি সেশনটা অ্যাটেন্ড করছো তখন তোমার কাছে একটা পেন আর একটা নোটবুক থাকা উচিত, সো দ্যাট ইউ ক্যান টেক দ্য নোটস, যাতে করে তুমি নোটগুলো নিতে পারো। সো ইউ শুড হ্যাভ আ পেন অ্যান্ড এ পেপার, অর ইউ শুড হ্যাভ এ পেন অ্যান্ড এ নোটবুক when you are attending the live class. So you should have, তোমার একটা থাকা উচিত, কিন্তু তোমার থাকা উচিত ছিল অর্থে যদি বলি তখন শুড হ্যাভ না, শুড হ্যাভ হ্যাড। ওকে, শুড হ্যাভ হ্যাড, এতটুকু ডিফারেন্স বোঝার চেষ্টা করো। আই শুড হ্যাভ হ্যাড এ বাইসাইকেল, আমার একটা বাইসাইকেল থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ হ্যাড এ ডগ, উই শুড হ্যাভ হ্যাড এ ডগ, উই শুড হ্যাভ হ্যাড এ, শুড হ্যাভ হ্যাড মানে থাকা উচিত ছিল, অতীতের কথায়। ওকে, উই শুড হ্যাভ হ্যাড আ হাউস, আমাদের একটা বাড়ি থাকা উচিত ছিল। উই শুড হ্যাভ হ্যাড আ গার্ডেন, আমাদের একটা গার্ডেন থাকা উচিত ছিল, যেখানে আমরা সবাই খেলতাম। ওকে, উই শুড হ্যাভ হ্যাড হোয়াট, বাকিটা তুমি মানে তোমার কি থাকা উচিত ছিল সেটা ইউ ক্যান জাস্ট টেল। ওকে, আই শুড হ্যাভ হ্যাড আ টেন্ট, আমার একটা টেন্ট থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ হ্যাড আ এনিথিং আই ক্যান সে। ওকে, মোবাইল ফোন, ক্যামেরা, বাইসাইকেল, যেটাই আমার প্রয়োজনীয় জিনিস, ব্যাগ অর ব্যাকপ্যাক। ওকে, ট্রাভেল ব্যাগ, আমার একটা বড় ট্রাভেল ব্যাগ থাকা উচিত ছিল, যেটাতে করে আমি সবকটা জিনিস নিয়ে যেতে পারি। সো আই শুড হ্যাভ ট্রাভেল ব্যাগ। ওকে, আমার একটা
থাকা উচিত, আমার একটা লাগবে মানে থাকা উচিত, আর আই শুড হ্যাভ হ্যাড মানে আমার থাকা উচিত ছিল বা তোমার থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড আ ওয়াচ, তোমার একটা ঘড়ি থাকা উচিত ছিল। নাও প্র্যাকটিক্যালি তোমার কি কি জিনিসগুলো তোমার বলার দরকার পড়ে, ইউ ক্যান ফাইন্ড দ্যাট ইন এ বেটার ওয়ে। ওকে, আমি যতটা বলবো তার থেকে ভালো এক্সাম্পল তুমি বার করবে তোমার জীবনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে, যে তোমার কোন এক্সাম্পল গুলো প্র্যাকটিস করলে তোমার ব্যক্তিগত জীবনের সাথে সেগুলো ব্যবহার হয়। সো দ্যাটস ওয়াই হোমওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। বইয়ে যেগুলো লেখা দেওয়া থাকে সেগুলো কেউ লিখেছিল, তার মাথায় তার জীবনের চারপাশে যা ঘটছে ওখান থেকে কিছু চিন্তা করে হয়তো লিখেছে। ওকে, বা এদিক ওদিক থেকে ব্যবহার করি আমিও এক্সাম্পল দেওয়ার সময়। কিন্তু তুমি অ্যাজ এ পার্সন তোমার লাইফে কি কি ঘটছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন থেকে যদি এক্সাম্পল নিয়ে সেন্টেন্স বানাও এই জিনিসগুলো বোঝার পর, দেন ওগুলো বেশি ইফেক্টিভ হবে এবং ওগুলোই মনে থাকবে। সো এই জন্য আমি বলি ক্লাস দেখার পর হোমওয়ার্ক অবশ্যই করবে, এবং প্রত্যেকটা সিচুয়েশনে এই যে প্রত্যেকটা পয়েন্টে শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার, ওকে শুড হ্যাভ এর ব্যবহার, শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার, প্রত্যেকটা জিনিসে তোমার প্র্যাকটিক্যাল লাইফে যা যা ঘটছে সেই জিনিসগুলোকে থেকে এক্সাম্পল বানাবে এবং সেগুলোকে প্র্যাকটিস করবে। দেন তখন দেখবে যে কত ভালো তোমার হেল্প হচ্ছে স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য। ওকে, সো আমাদের তাহলে শুড হ্যাভ এর ব্যবহার হয়ে গেল, শুড হ্যাভ এর ব্যবহার হয়ে গেল দুটো। নাও শুড হ্যাভ বিন এর ব্যবহার। ওকে, শুড হ্যাভ হ্যাড এর আর কি ব্যবহার আছে কিছু? শুড হ্যাভ হ্যাড, ওকে, শুড হ্যাভ হ্যাড এর আরেকটা ব্যবহার আই শুড হ্যাভ হ্যাড সামথিং। ওকে, সো হ্যাড এখানে একটা ব্যবহার দেখো, আই শুড হ্যাভ হ্যাড এ বাইসাইকেল বললাম, ইউ শুড হ্যাভ হ্যাড আ মোবাইল ফোন, ইউ শুড হ্যাভ হ্যাড আ বাইসাইকেল, উই শুড হ্যাভ হ্যাড আ হাউস, উই শুড হ্যাভ হ্যাড আ কি গার্ডেন, আমাদের একটা বাগান থাকা উচিত ছিল, আমাদের একটা বাড়ি থাকা উচিত ছিল, তোমার একটা সাইকেল থাকা উচিত ছিল, আমার একটা মোবাইল থাকা উচিত ছিল। আর কি কোনো সিচুয়েশন আছে যেখানে হ্যাভ হ্যাড এর ব্যবহার করি? শুড হ্যাভ হ্যাড, হ্যাঁ ব্যবহার করি। কোন সময়? যখন এবার এবার আসছি সেটাতে, সেটা খুবই ইন্টারেস্টিং। ওকে, যেরকম যখন আমরা বলি একটা সিচুয়েশনে, তোমাদেরকে আগেও বলেছিলাম, যখন আমি বলছি আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ খেয়েছি। আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট খেয়েছি। ব্রেকফাস্ট, it's breakfast. Okay, the pronunciation is breakfast. Okay, so I have had, okay, so I have eaten, okay, I have eaten, জাস্ট জিনিসটা কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, একদম গোড়া থেকে নিয়ে আসছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। এবার ইটেনের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? আগে অনেকবার বলেছিলাম টেক থেকে টেকেন, সো আই হ্যাভ টেকেন ব্যবহার করতে পারি। আবার সেম জায়গায় এগুলো কি সব V3 হচ্ছে, সেম জায়গায় ইট আর ড্রিঙ্কের পরিবর্তে, মানে ইটেন আর ড্রাঙ্ক এর পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি? হ্যাভ এর জায়গায় হ্যাভ এর থার্ড ফর্ম হ্যাড। সো আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমি লাঞ্চ করেছি, সেম মানে। ওকে, আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, আমি লাঞ্চ করেছি। আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, আমি লাঞ্চ করেছি। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমি লাঞ্চ করেছি। ক্লিয়ার? ইটেন আর টেকেন, মানে ইটেনের জায়গায় আমি টেকেন ব্যবহার করতে পারি, ইটেন টেকেনের জায়গায় হ্যাড ব্যবহার করতে পারি। এই হ্যাড আর এই হ্যাভ, এই দুটোর ব্যবহার মানে আলাদা, এটার মানে হচ্ছে এই সেম, খাওয়া বা নেওয়া অর্থে আমি হ্যাড এর ব্যবহার করতে পারি। সেম জায়গায় আমি বলছি আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত, আই শুড হ্যাভ ইটেন আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন আমার খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ টেকেন, সেম আমার খাওয়া উচিত ছিল বা আমার নেওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমার লাঞ্চ করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড ইয়োর ব্রেকফাস্ট। ওকে, ব্রেকফাস্ট, দ্য স্পেলিং ইজ, প্রনাউন্সিয়েশন ইজ ব্রেকফাস্ট। আমি একটু কনফিউজ ছিলাম আগে, ইটস ব্রেক, এটাকে কিভাবে প্রনাউন্সিয়েশন করি আমরা, উচ্চারণ কিভাবে করি? ব্রেক বলি, তখন আর ব্রেক বলি না, কি বলি? ব্রেক। ওকে, ব্রেক কিভাবে বলি? ব্রেক। এবার আরেকটা ওয়ার্ড হচ্ছে ফাস্ট, এটা হচ্ছে ফাস্ট মানে হচ্ছে দ্রুত। কিন্তু এই দুটো ওয়ার্ড যখন একসাথে লেগে যায় তখন ওই দুটোর আর কোনো কিছু থাকে না, কোনো গুণ থাকে না। এটা ফাস্ট থাকে না, এটা ব্রেক থাকে না। এরকম না যে ব্রেক ফাস্ট, কি হয়ে যায়? ব্রেক ফাস্ট।
ফার্স্ট, ফাস্ট নয়, ফার্স্ট। সো এটা হয়ে যায় ব্রেক, ইটস লাইক ব্রেক ফার্স্ট। ওকে, বাংলা এরকম করে, ফাস্ট নয়, এটার ফাস্ট থাকে, ব্রেক ব্রেকফাস্ট এরকম না, ইটস ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। Okay, so breakfast. So I should have had my lunch. You should have had your breakfast. You should have had your tiffin. Okay, তুমি টিফিন করে নেওয়া উচিত ছিল, তোমার টিফিন করে নেওয়া উচিত ছিল। You should have had, তাহলে should have had এর দুটো ব্যবহার দেখলাম। একটা হচ্ছে you should have had, you should have had এর আগে যে ব্যবহার করি, you should have had informed me, তোমার আমাকে ফোন করা উচিত ছিল। You should have had okay, should have had, yeah, so I should have had a mobile, I should have had a bike, আর I should have ওটা হচ্ছে থাকা অর্থে I should have had a mobile, আমার একটা মোবাইল থাকা উচিত ছিল। I should have eaten, I should have eaten, আর I should have had, I should have had eaten আর taken এর পরিবর্তে এখানে আমি had বলতে পারি। সো I should have had my lunch, I should have had some money, আমার কিছু টাকা নেওয়া উচিত ছিল। I should have had a nap, আমার একটা ছোট্ট একটু ঘুমিয়ে নেওয়া উচিত ছিল। I should have had my purse, ওকে, আমার পার্সটা সাথে করে নিয়ে আসা উচিত ছিল। সো এখানে নেওয়া বা খাওয়া অর্থে আমি had এর ব্যবহার করতে পারি। এটা ছিল ইউজ should have had এর। তাহলে should have had এরও দুটো ব্যবহার দেখে নিলাম। এবার should have been এর একটাই ব্যবহার রয়ে গেছে, সেটা হচ্ছে should have been। should have been এরও আমি দুটো ব্যবহার তোমাদের জন্য ক্লিয়ার লিখে রেখেছি। একটা হচ্ছে you should have been at home, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। you should have been at home, তোমার বাড়িতে থাকা উচিত ছিল, যেটা আমরা এর আগে দিয়েছিলাম যে you should be at home, তোমার বাড়িতে থাকা উচিত। you should be at home, তোমার বাড়িতে থাকা উচিত। সেখানে you should have been, you should be at home, you should এর পরে জাস্ট be, you should be at home, তোমাকে বাড়িতে থাকা উচিত। you should have been, you should have been at home, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। you should have been at home, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। they should have been in the meeting, ওদেরকে মিটিং এ থাকা উচিত ছিল। ওরা কোথায়? they should have been in the meeting, ওকে, ওদের মিটিং এ থাকা উচিত ছিল। where are they? they should have been in the meeting, ওকে। she should have been with me, বা she should have been with him, ওর সাথে থাকা উচিত ছিল। মানে শিলা should have been with রাজীব, শিলার তো রাজীবের সাথে থাকা উচিত ছিল। ওরা তো মিটিং এ যাওয়ার কথা ছিল, ওদের তো মিটিং এ থাকা উচিত ছিল। they should have been in the meeting, they should have been in the meeting. শিলা should have been with রাজীব, শিলার রাজীবের সাথে থাকা উচিত ছিল। ওরা কোথায়? ওকে, সো এটা হচ্ছে বিন মানে হওয়া অর্থে, কিন্তু উচিত ছিল, যেহেতু ছিল অতীতের কথা বলছি, সেহেতু হ্যাভ এর সাথে বি এর থার্ড ফর্ম বলতে পারি। এই যে বিনটা, এটা এখানে মেইন ভার্ব, এটা হচ্ছে থার্ড ফর্ম কিসের? V3, বি এর থার্ড V3, বি এর V3, ওকে। সো ইউ শুড বি অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। এখানে এই যে বি আছে, বি, এই বিটারই থার্ড ফর্ম হয়ে গেছে, যেহেতু এখানে হ্যাভ লেগেছে, যেটা আমি এর আগের স্লাইডেও বলেছি যে হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়, ওকে। ক্লিয়ার? হ্যাভ এর সাথে শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ যখন আসবে তখন ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়। এই বিনটা ইজ নাথিং বাট মেইন ভার্ব বি এর থার্ড ফর্ম V3 পাস্ট পার্টিসিপল। সো ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। দে শুড হ্যাভ বিন ইন দ্য মিটিং, ওদের মিটিং এ থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন উইথ মি, ওর তো আমার সাথে থাকা উচিত ছিল। কোথায়? ওয়্যার ইজ হি? ওকে, সো দিস ইজ দ্য use number 1, and second use will be, second use is they should have been informed। সেম জায়গা আমি যখন প্যাসিভের ব্যবহার করব, প্যাসিভ কেন? যেখানে কর্তা ডিরেক্টলি কিছু করছে না। দে, আমি বলছি দে শুড হ্যাভ বিন ইনফর্মড, এখানে হ্যাভ বিন পুরোটাই আমার অক্সিলারি ভার্ব, ওকে। সো শুড হচ্ছে আমার মোডাল, আর মোডাল থেকে মোডাল অক্সিলারি ভার্বের কম্বিনেশন শুড হ্যাভ বিন,
ওকে, মোডাল আর অক্সিলারি ভার্বের কম্বিনেশন শুড হ্যাভ বিন। সো এখানে আমার হ্যাভ এরকম না যে হ্যাভ আমার শুড হ্যাভ হচ্ছে আমার মোডাল ভার্ব আর বিন হচ্ছে আমার মেইন ভার্ব, এরকম না। এখানে মেইন ভার্ব হচ্ছে ইনফর্মড, ইনফর্মের V3। সো দে শুড হ্যাভ বিন ইনফর্মড, ওদের ইনফর্ম করা উচিত ছিল। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। উই শুড হ্যাভ বিন সাজেস্টেড, আমাদেরকে সাজেস্ট করা উচিত ছিল। উই শুড হ্যাভ বিন কাউন্সেলড, আমাদেরকে একবার কাউন্সেলিং করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন কাউন্সেলড ওয়ান্স, ওকে একবার কাউন্সেলিং করা উচিত ছিল, মানে কাউন্সেলিং করা। ওকে, জাস্ট ওর সাথে বার্তালাপ করা এবং ওর হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ কাউন্সেলিং, ছোটবেলা থেকে কাউন্সেলিং তো কাউন্সেলিং এ পড়ছি। সো ইটস লাইক you can suggest what is the exact meaning of counseling in Bengali. Okay, counseling er exactly মানে কি? So they should have been informed, they should have been invited, they should have been taught, ওদেরকে পড়ানো উচিত ছিল। they should have been shown, ওদেরকে দেখানো উচিত ছিল। they should have been made understand, ওদেরকে বোঝানো উচিত ছিল। they should have been, again ওই যে make understand made, ওদেরকে বোঝানো উচিত ছিল। তো বোঝানোর জন্য আমাদের কোনো ডাইরেক্ট ওয়ার্ড নেই, এই জন্য মেক থেকে ইনফর্মড এর জন্য মেড আন্ডারস্ট্যান্ড। ওকে, দে শুড হ্যাভ বিন মেড আন্ডারস্ট্যান্ড, ওদেরকে বোঝানো উচিত ছিল, রাইট? সো উচিত ছিল কিন্তু প্যাসিভে কে করবে, মানে আই শুড হ্যাভ কল ইউ, আই শুড হ্যাভ কল্ড ইউ, আমার তোমাকে ফোন করা উচিত ছিল। এবার তোমাকে ফোন করাটা উচিত ছিল, কে ফোন করতো? আমি ফোন করতাম, আমার বাবা ফোন করতো, আমার বন্ধু ফোন করতো, সেটা দেখে লাভ নেই। তাহলে কি বলবো? ইউ শুড হ্যাভ বিন কল্ড। ক্লিয়ার? একটা হচ্ছে আই শুড হ্যাভ কল্ড ইউ, আমার তোমাকে ফোন করা উচিত ছিল, তুমি আমাকে একবার ফোন করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কল্ড মি ওয়ান্স, শুড হ্যাভ এর ব্যবহারে দেখেছিলাম, ইউ শুড হ্যাভ কল্ড মি ওয়ান্স। কিন্তু এখানে বলছি আমি আমাকে তো একবার ফোন করা উচিত ছিল, আমাকে কেউ ফোন করেনি। আই শুড হ্যাভ, মানে সে তুমি করো যেই করুক, কে করবে তাকে আনছি না মানে প্যাসিভ। ওকে, সো কে করবে তাকে আনছি না, তাহলে প্যাসিভ হয়ে যাচ্ছে। আমাকে ফোন করা উচিত ছিল বলছি আই শুড হ্যাভ বিন কল্ড, I should have been called. So, I should have been called, আমাকে ফোন করা উচিত ছিল। এরকম করে আই শুড হ্যাভ বিন শোন, আমাকে দেখানো উচিত ছিল। আই শুড হ্যাভ বিন মেড আন্ডারস্ট্যান্ড, আমাকে বোঝানো উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ট্রেইনড, আমাকে ট্রেনিং দেওয়া উচিত ছিল, আমাকে ট্রেন করা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন টট, আমাকে শেখানো উচিত ছিল। আই শুড হ্যাভ বিন হেল্পড, আমাকে হেল্প করা উচিত ছিল, আমাকে সাহায্য করা উচিত ছিল। সো আই এম দেয়ার টু হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ স্কিলস, আমি আছি এখানে তোমাদের স্পোকেন ইংলিশ স্কিল ইমপ্রুভ করার জন্য, তোমাদেরকে হেল্প করার জন্য। বাট one thing you have to do very seriously, that you have to practice. Just watching these videos, wasting your time will not help you to improve your spoken English skill. তুমি যদি জাস্ট এই ভিডিওগুলো দেখছো আমার দাদার স্কুলে, দিদির স্কুলে, কাকার স্কুলে, সবার ইউটিউব চ্যানেলে গিয়ে রোজ 2 ঘন্টা 3 ঘন্টা করে দেখছো, that will not help you if you are not practicing at home. Practicing মানে কি? মেইনলি দুটো প্র্যাকটিসিং, যাদের লেখার পড়ার দরকার নেই ওদের দুটো, সেটা হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং। লিসনিং কি শুনবে? ইউটিউবে ডকুমেন্টারি দেখো, ডিসকভারি দেখো। আমাদের দেশীয় যেগুলো ইংলিশ চ্যানেল আছে, দেশীয় যেগুলো ইংলিশ টক শোজ আছে, যেখানে ইংরেজিতে কথা বলে লোকে, সেই ভাষাগুলো তো বুঝতে পারবে। হলিউডের মুভির ভাষা না হয় বুঝতে পারা যাচ্ছে না, দেশের যে ইংলিশ শোগুলো আছে, নিউজ চ্যানেল আছে, ইউটিউবে চালালে তুমি অনেক ধরনের ইংলিশ, কত সুন্দর সুন্দর। আমি তো টাইম পেলেই জানি একটু, মানে যে কোনো মিটিং এর মাঝখানে, একটা সময়ের মাঝখানে একটু টাইম পেলে ইউটিউবে কি দেখি, দেয়ার আর lots of knowledge on YouTube, on the video platforms today. Okay, কত কিছু জানার জিনিস আছে, জিওগ্রাফি, হিস্ট্রি। Do you know about World War I? Do you know about World War II? If you are not interested in modern history, then ancient history. Okay, ancient history আছে, astronomy আছে, how this earth and this solar system is working. Okay, how all the species and everything is working in this world. Okay, কত কিছু আছে জানার। Just find your interest, কিছু না কিছুতে তোমার একটা ইন্টারেস্ট আছে, ওটাকে খুঁজে বার করো, অ্যান্ড জাস্ট টেক এ ডাইভ ইন দ্যাট ক্যাটাগরি। ওকে, ওই ক্যাটাগরিটাতে একটা ডাইভ লাগাও মানে ওই নলেজের ভিতরে ওই নলেজগুলো নাও। ওকে, সো দেয়ার আর লট অফ নলেজ ইন দ্য ভিডিও প্ল্যাটফর্মস লাইক ইউটিউব, এখন সবচেয়ে ট্রেন্ডিং প্ল্যাটফর্ম, ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে অনেক কিছু আছে, বাট দোজ কন্টেন্টস আর ইন ইংলিশ। সো
এক কাজে দু কাজ হয়ে যাবে, একটা তুমি জানতে পাবে, 2 নম্বর ইংলিশে শোনার প্র্যাকটিসটা হয়ে যাবে। সো দুটো প্র্যাকটিস যারা কোনো সময় লেখা আর পড়ার কাজ, লেখা আর পড়ার কাজ নেই, ওকে, ওদের দুটো প্র্যাকটিস, সেটা হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং। রোজ শুনতে হবে, রোজ বলতে হবে। সো এই ভিডিওগুলো দেখলে শুধু কাজ হবে না, কারণ এখানে তোমার লিসনিং প্র্যাকটিস সেরকম হচ্ছে না, এখানে জাস্ট কনসেপ্ট বুঝতে পারছো, আমার সাথে একটু প্র্যাকটিস হচ্ছে, আর বাকি প্র্যাকটিসটা বাড়িতে করতে হবে। সো লিসনিং এর জন্য সেই টক শো গুলো, ইংলিশ শো গুলো দেখতে হবে। আর 2 নম্বর স্পিকিং এর জন্য তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারো, রোজ যা চলছে সেগুলো কথা বলতে পারো, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আর যারা পড়তে পারছো, ইংরেজি পড়তে পারো, ওরা তো ওয়েল অ্যান্ড গুড, ইউ ক্যান টেক দ্য ইজি স্টোরি বুকস অফ দ্য চিলড্রেন, ওকে, বাচ্চাদের ছোট ছোট স্টোরি বুকগুলো নিয়ে ওগুলোকে পড়া শুরু করে দিতে পারো। দ্যাটস ইট ফর দ্য ডে। আই হোপ শ্যাল, শুড, শ্যাল বি, শুড হ্যাভ বিন, শুড হ্যাভ হ্যাড, সমস্ত কিছু ডাউট তোমাদের ক্লিয়ার হলো। যদি তাও কোনো ডাউট থেকে থাকে, ইউ ক্যান কমেন্ট মি ডাউন, ওকে, এই ভিডিওর কমেন্টেই লিখে জানিও। আগামী 2 দিনের মধ্যে আই উইল রিড আউট ইউর কমেন্টস। যদি পুরোনো কোনো ভিডিওতে কোনো কিছুতে ডাউট থাকে, তাহলে জাস্ট ভিডিওটার নাম নিয়ে বললে বুঝবো না, টপিকটার নাম নিয়ে নতুন ভিডিওতে কমেন্ট করবে ডিটেলসে, তাহলে আই উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইয়োর কনসার্ন অ্যান্ড আই উইল ডেফিনেটলি ট্রাই টু সলভ ইয়োর প্রবলেম। দ্যাটস ইট ফর দ্য ডে। Let's finish the session. My girlfriend, okay, Shokanto Bormon, my girlfriend and I are practicing English from Dada High School. Love you, Dada, from Bangladesh. You are most welcome. Thank you for the love and respect from you. Thank you everyone for all the love and respect, all the support. I have a car, এই টাইপের সেন্টেন্সের প্যাসিভ ভয়েস এর দরকার নেই। I have a car, এটা প্যাসিভের তো কোনো দরকার নেই, কোনো কাজ হচ্ছে না। ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ প্যাসিভ, যেটা আমি অনেকবার বলেছি, মেবি ওই ভিডিওগুলো দেখো নি, ওকে। সো প্যাসিভ ইজ নাথিং বাট একটা কাজের একটা টাইম আছে, যে কোনো একটা কাজের একটা টাইম হচ্ছে অ্যাক্টিভ, একটা কাজ একটা টাইমে হচ্ছে। যেরকম এখন আমি তোমাদের সাথে কথা বলছি, তো আমি যদি বলছি কে কাজ করছে, সে যদি ডাইরেক্টলি থাকে সেন্টেন্সে, তাহলে এটা অ্যাক্টিভে হয়ে গেল। আর সেম টেন্সেই যখন আমি বলবো তোমাদের সাথে কথা বলা হচ্ছে, কে কাজ করছে সে নেই, তাহলে সেটা প্যাসিভ হয়ে গেল, ওকে, তোমাদের সাথে কথা বলা হচ্ছে। দ্যাটস ইট, এতটুকুই অ্যাক্টিভ আর প্যাসিভ। এরকম না যে কোনো সেন্টেন্স, আমি আরো কমেন্টে অনেক ধরনের সেন্টেন্স পড়ি, বাট ওগুলো রিপ্লাই করতে পারি না। আই এম সো সরি, ভিডিওতে ওপেনলি আমি অ্যাডমিট করছি, আমি অনেকের কমেন্ট, এই ধরনের কমেন্টগুলো উত্তর দিতে পারি না, কারণ উত্তর দেওয়ার আর আমি প্রয়োজন মনে করি না, কারণ প্যাসিভ ভয়েসে এত ভিডিও বানিয়েছি, আর প্যাসিভ ভয়েসের কি ইউজ, কেন প্যাসিভ ভয়েস ব্যবহার করবো, সেই জিনিসগুলো এত বারবার বলেছি যে তারপর আবার এক একটা কমেন্টের উত্তর দিতে থাকলে আমি আর অন্য কাজ করতে পারবো না। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট, ওয়াই উই শুড লার্ন প্যাসিভ ভয়েস, হোয়াট ইজ দ্য ইউজ অফ প্যাসিভ ভয়েস। এটা যদি ভালো করে বুঝে নাও, তাহলে এরকম মনেই হবে না যে আই হ্যাভ এ কার, আই এম গোয়িং টু মার্কেট, এরকম আই এম গোয়িং টু স্লিপ, ওকে, বা আই এম ওয়েটিং, এগুলোর কেন প্যাসিভ ভয়েস আমি বানাতে পারবো না। তখন বুঝে যাবে যে প্যাসিভ ভয়েসের ব্যবহারটা কি। ওটা যদি যখন একবার বুঝে যাবে, তখন যে কোনো সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস বানানোর চেষ্টাও করবে না, আর কোশ্চেনটাও মনে আসবে না। বুঝে যাবে যে কোন সিচুয়েশনে কেন প্যাসিভ ভয়েস। পুলিশ চোরকে ধরেছে, ওকে, এখানে প্যাসিভ ভয়েস হতে পারে। কেন? কারণ চোর ধরা পড়েছে। কে কাজ করছে, সে যখন ডিরেক্টলি সেন্টেন্সটাতে থাকে না, আর না থেকেও বলার দরকার পড়ে, আগে বাংলাতেই ভেবে দেখো সেটাকে প্যাসিভে মানে ব্যবহার করার দরকার পড়ে থাকে কিনা, তখনই বুঝে যাবে। সো এখানে তুমি যেটা বলছো যে এ কার, কি জানি, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, এটা কি প্যাসিভ ভয়েসে দরকার পড়ে কোনো সময়? একটা গাড়ি আমার দ্বারা থাকা হয়, নেওয়া হয়, দেওয়া হয়, মানে হোয়াট ইজ দিস, মিনিংলেস, রাইট? সো এ কার ইজ হ্যাড বাই মি, নো ডাজন্ট মেক এনি সেন্স, এটার কোনো সেন্সই তৈরি হচ্ছে না। তো প্রিপোজিশন নিয়ে একটা লাইভ ক্লাস দিবেন, ওকে, প্রিপোজিশনের অনেক দিনের ইয়ে আছে, অবশ্যই করবো এই 100 সিরিজে। আই শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ইন দাদার স্কুল, দ্যাটস ইট, ওকে। সাফিক্স এন্ড প্রিফিক্সের ক্লাস, suffix, see, few topics are there which are not much important for the spoken English perspective, okay. Spoken English এর জন্য সেরকম ইম্পর্টেন্ট না, কি এরকম অনেক ধরনের টপিক আছে। সো ওই ধরনের টপিকগুলো নিয়ে আমি ভিডিও করব, বাট এই 100 ডেজের ভিডিও শেষ হয়ে যাক একবার, তারপর যে কনসেপ্ট বেসড মানে গ্রামারের টপিকে ছোট ছোট ভিডিও, এগুলো মানে 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে দিতে পারবো। বাট লাইভ টপিকে আমি যেগুলো করছি সেগুলো বেসিক্যালি স্পোকেন ইংলিশ পার্সপেক্টিভে যেগুলো দরকার। আর বাকি সাফিক্স প্রিফিক্স কেউ যদি না জানে, সেও ইংরেজিতে কথা বলতে পারবে। সো সাফিক্স প্রিফিক্স বা এরকম অন্য যে কোনো টপিকে যেগুলো আছে তোমাদের, এই 100 ডেজের ইয়েটা শেষ হোক, তারপর তোমরা
কমেন্ট করো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো অবশ্যই তোমাদের যা যা টপিক আছে ওগুলো বলার জন্য, এবং আই উইল মেক ওয়ান বাই ওয়ান ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস, অ্যান্ড ফিউ নেমস আই ওয়ান্ট টু রিড আউট। AR রহমান, ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। খেলান মালাকার, দাদা আপনি কি ওয়েস্ট বেঙ্গলে থাকেন? হ্যাঁ, প্রেজেন্টলি আই এম ইন কলকাতা, বাট কালকে মানে আগামী দিন কোথায় যাব শিওর নেই, বিকজ আই এম কসমোপলিটন, আই নেভার সেটেলড ইন আ সিঙ্গেল সিটি। ইভাঙ্কা সোয়াজো, সুজিত অধিকারী, দাদা আপনার কোনো টেলিগ্রাম চ্যানেল আছে? না না, টেলিগ্রাম নেই আমার। তুষার ধালি, ওকে দাদা, গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিমস। থ্যাংক ইউ সো মাচ। বিদ্যালয়ের প্রতি লাগছে, বিদ্যালয়ের প্রতি আমি বুঝতে পারলাম না। মুমিন, ওকে। স্বপ্না গ্রেগরি, থ্যাংকস দাদা, ইউ আর মোস্ট ওয়েলকাম। দাদা আপনার কোনো, ওকে দাদা, ইট আর ডিয়ার ক্লাস লাগছিল, ইট আর ডিয়ার বুঝতে পারলাম না। বিক্রম সরকার, দাদা আপনি কি ওয়েস্ট বেঙ্গলে থাকেন? ইয়েস, presently it's not my permanent home. I don't have a permanent residence other than my hometown, okay, where I born and brought up, Tripura, okay, Udaipur, that is my hometown. And other than this I just roam around the places, ek jagay beshi din mane beshi bochor thaka hoy na, right from the beginning, okay, it is happening like this only. I love to explore new places, new cities, new destinations, so that's why I move around the places. How to make a long sentence? Okay, long sentence er upor obosshoi banabo, because it is also a topic from spoken English perspective. Okay, that's it for today guys. Thank you so much for being here with me for such a long time. I hope you are enjoying this video. It's not the matter of enjoying. I hope these videos are helping you to improve your spoken English skill. If you think that these videos are really helping you, please do a favor. Please share these videos with your friends or through your social medias. Okay, WhatsApp, Facebook, and do hit that like button, and that's it. Leave a comment if you want to ask or just say anything about this channel. Okay, take care of yourself, take care of the people around you, and keep learning something new every day. Keep sharing with the world and keep growing in your life. Take care, have a good night, bye, see you in the next video.